এসআইআর নিয়ে বিগত কয়েক মাস ধরে যে টানাপোড়েন চলছিল সেই টানাপোড়েনের আজ সমাপ্তি ঘটল এমনটা কিন্তু বলাই চলে। আজ শনিবার 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সূত্রের খবর অনুযায়ী আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। ইতিমধ্যেই বিভিন্ন জেলার পাশাপাশি দার্জিলিং জেলাতেও প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর যেখানে কিন্তু 20,000-এরও বেশি মানুষের নাম ইতিমধ্যে কিন্তু বাদ পড়েছে, অর্থাৎ তারা ডিলিটেড। এর পাশাপাশি 80,000-এরও মানুষের নাম ইতিমধ্যেই কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়, অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যেই বিচারাধীন। আপনাদেরকে জানিয়ে রাখবো নির্বাচন কমিশন সূত্রে খবর যে আজ 3 ভাগে এই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। প্রথম ভাগ যারা অ্যাপ্রুভড, যেই সমস্ত ভোটারদের বৈধ নথিপত্র রয়েছে এবং সেই নথিপত্রের তথ্য অনুযায়ী যারা অ্যাপ্রুভড, অর্থাৎ আগামী নির্বাচনে তারা কিন্তু এই রাজ্যের যে নাগরিক সেই প্রমাণ কিন্তু মিলেছে এবং সেই সমস্ত ভোটারদের পাশে কিন্তু লেখা থাকবে অ্যাপ্রুভড। এর পাশাপাশি আন্ডার অ্যাডজুডিকেশন, যেই সমস্ত ভোটারদের তথ্যে গরমিল রয়েছে সেই সমস্ত ভোটারদের পাশে কিন্তু লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু তারা বিচারাধীন। এর পাশাপাশি কিন্তু লেখা রয়েছে আরেক ভাগে, অর্থাৎ শেষ ভাগ, তৃতীয় ভাগে কিন্তু যেই সমস্ত ভোটারদের বৈধ নথিপত্র এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি তাদের নামের পাশে কিন্তু লেখা রয়েছে ডিলিটেড, অর্থাৎ সেই সমস্ত ভোটারদের নাম ইতিমধ্যে কিন্তু বাদ পড়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে এর আগে খসড়া তালিকায়, নির্বাচন কমিশনের খসড়া তালিকায় 58 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ পড়েছে। আজ এখনো পর্যন্ত আপাতত 65 লক্ষের নাম ইতিমধ্যে কিন্তু বাদ পড়েছে এবং যার মধ্যে আজ চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশিত হলো সেই তালিকায় কিন্তু 7 লক্ষ মানুষের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই যে 20,000-এরও মানুষের নাম দার্জিলিং জেলায় যে বাদ পড়েছে সেই সমস্ত মানুষেরা তারা কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে তারা কিন্তু পুনরায় আবার আবেদন করতে পারবেন। এবং সাপ্লিমেন্টারি যেই লিস্ট সেই লিস্ট কিন্তু এখনো বের হয়নি। কিছু কিছু মানুষ যাদের বৈধ পরিচয়পত্র, যাদের প্রমাণ পাওয়া যাবে তাদেরকে কিন্তু সেই সাপ্লিমেন্টারি লিস্টে যুক্ত করা হবে। এদিকে টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এসআইআর করে বিজেপি ভোট চক্রান্ত, অর্থাৎ ভোট ব্যাংক কিন্তু নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এই যে এসআইআর এ যে 20,000-এরও মানুষের নাম বাদ পড়েছে তারা কিন্তু কোনোটাই কিন্তু ফারাক পড়ে না তাদের ভোট ব্যাংকে, এমনটাই কিন্তু জানানো হয়েছে টিএমসির পক্ষ থেকে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত বেশ কিছু মানুষের নাম বিচারাধীন রয়েছে, তাদেরকে ভেবে দেখা হবে। অপরদিকে সিপিএম এর পক্ষ থেকে বলা হচ্ছে এই যে 20,000-এরও মানুষের নাম বাদ পড়েছে, এই 20,000 এই সংখ্যাটা কিন্তু আগামী ভোট ব্যাংকে অনেকটাই কিন্তু প্রভাব পড়তে পারে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে নির্বাচন এখনো পর্যন্ত কিন্তু এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও এখনো পর্যন্ত কিন্তু এসআইআর তালিকা শেষ হয়নি। মনোনয়ন জমা দেওয়ার পর্যন্ত যেই সমস্ত তালিকা বের হবে সেই সমস্ত তালিকা নিয়েই কিন্তু নির্বাচন হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একটু আগেই আমি বললাম আমাদের আজকে এসডিও অফিসে এখানে আমাদের ডিএম আমাদের স্যার ছিলেন, উনি কনফারেন্স করলেন। 20,000 আমাদের 5টা বিধানসভা কমেছে 20,000। তো এটা আমাদের তো এসআইআর করে বিজেপির চক্রান্ত ছিল যে তৃণমূলকে হারানোর। এই 20,000 কোনো প্রভাব পড়বে না, তার মধ্যে সাপ্লিমেন্ট আছে, সেখানেও হয়তো অনেক নাম উঠেও যাবে। যে এখানকার জেনুইন ভোটার যদি হয়ে থাকে আমাদের কোনো ভোটার বাদ যাবে না, তাদের জন্য তো আমরা আছি। আমাদের দলের মমতা দিদি সুপ্রিমো সে আছে, তাদের জন্য অবশ্যই লড়াই করবে। এইটা কোনো প্রভাব পড়বে না। যদি মনে করে যে বিজেপি দল এই চক্রান্ত এসআইআর চক্রান্ত করে যদি ভেবে থাকে যে টিএমসি এই দল আমাদের তৃণমূল হয়ে যাবে, সেটা ভুল ধারণা। আমাদের এটা অধিকার, ভোটের অধিকার, এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নাই, এটা আমাকে সংবিধান দিয়েছে। এটা আমাদের तृणमूल तो हर बात में चक्रांति उनको नजर आता है। अभी एसआईआर प्रोसेस में हम लोग देखे हैं, पिछली बार एक आया था लिस्ट, एक ग्राम में 25 साल में एक आदमी का भी डेथ नहीं हुआ दिखाई दे रहा था, वो लिस्ट आया था। तो वैसे वो क्या एक्सेप्टेबल होता है?
वही सब अभी इंक्वायरी जब चली है वही सब नाम कटे हैं, नाम कट रहे हैं। और अभी हम लोग अभी 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 जो वोटर्स लिस्ट जो हम लोग को जो अभी वोटर्स लिस्ट आज मिल रहा है, ये हम लोग देखेंगे। इसमें हम लोग को कोई भी गड़बड़ी लगेगी, जिसका नाम आना चाहिए और नहीं आ रहा है उसको हम लोग पूरी चेष्टा करेंगे कि उनका नाम शामिल। अभी भी ऐसा नहीं है कि आज ये लिस्ट आ गया तो इसके बाद कुछ और कुछ लिस्ट नहीं आई माने छपेगी। लिस्ट एक कंटिन्यूस प्रोसेस है और जब तक इलेक्शन डेट डिक्लेयर नहीं हो जाता तब तक ये इसी पार्ट का ही माना जाएगा। जो लिस्ट जो आएगी इसी आज जो लिस्ट हमें जो दिया गया है वो लिस्ट भी इसी लिस्ट का पार्ट माना जाएगा। तो इसमें गड़बड़ कहाँ। सुशील कुमार अग्रवाल। আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো দার্জিলিং জেলায় 20,000 মানুষের নাম বাদ, কি বলবেন? না, এটা প্রভাব পড়বে ভোট ব্যাংকে? অবশ্যই ভোট ব্যাংকে তো প্রভাব পড়বে। ঘটনা হচ্ছে যে ওনারা যেটা বলছেন যেটা হচ্ছে যে প্রায় 80,000-এর উপরে যারা আছে তাদের এখনো মানে হিয়ারিং চলবে, জুডিশিয়াল ইয়েতে আছে। আমরা একটা পার্টির পক্ষ থেকে আমরা এখানে একটা মানে প্রস্তাব রাখলাম আর কি, আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম যে এদের পরিস্থিতি কী হবে। এই 80,000 যে দার্জিলিং জেলার 80,000 যারা এখনো অবধি তাদের হিয়ারিং চলবে, তো তারা কি ভোট দিতে পারবে? ওরা বলে যে না, এটা একটা প্রসেস চলবে, কবে হবে হয়তো 6 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে, মানে ওদেরও কোনো রকম সঠিক বক্তব্য আমরা পেলাম না। তো এখন একটা ঘটনা হচ্ছে যে প্রায় 20,000 না, প্রায় 22,000-এর মতন ভোটার বাদ গেছে। দার্জিলিং জেলায় এখনো পর্যন্ত এসআইআর তো খসড়া তালিকা প্রকাশ হলো, একজনের নাম বাদ গেল এবং বিচারাধীন কবে? আমি আপনাদের ফিগারগুলো দিয়ে দিই। আমাদের দার্জিলিং এসিতে 5টা যে দার্জিলিং ডিস্ট্রিক্টে 5টা যে এসি আছে, ওইখানে আমরা যখন এসআইআরটা স্টার্ট করেছিলাম তখন আমাদের যে 27 অক্টোবর আমাদের যে ফিগারটা ছিল ওটা অ্যারাউন্ড 12,92,857 ছিল। তারপরে আমরা ড্রাফট রোলটা বার করলাম, ওইখানে 11,70,643 ছিল। এর মধ্যে যারা এনুমারেশন ফর্ম দেননি ওদের নামটা বাদ গেছিল। আজকে যে আমাদের এখানে রোলটা আমরা পাবলিশ করছি ওইখানে দ্য টোটাল ফিগার সব এসি মিলিয়ে হচ্ছে 11,48,209। এর মধ্যে দার্জিলিং এসির নাম্বার হচ্ছে 2,17,170, কার্শিয়ং এসির নাম্বার হচ্ছে 2,21,235, মাটিগাড়া নকশালবাড়ি হচ্ছে 2,77,004, শিলিগুড়ি হচ্ছে 2,03,405 আর ফাঁসিদেবাতা 2,29,395। তো এটা হচ্ছে আমাদের যে আজকে আমরা বার করছি। এই যে 11,48,209 যে লিস্টটা আছে এর মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে যেটা অ্যাপ্রুভড আছে আর একটা হচ্ছে যেটা আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তো আন্ডার অ্যাডজুডিকেশন যেটা আছে আমাদের ওইটা হচ্ছে সামথিং অ্যারাউন্ড 80,003 নাম্বারস হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। 80,000 কেসেস আন্ডার অ্যাডজুডিকেশন যেটা দার্জিলিং এ আছে ওটা হচ্ছে 24,658, কার্শিয়ং এ 14,534, মাটিগাড়া নকশালবাড়িতে 14,775, শিলিগুড়িতে 8,719 আর ফাঁসিদেবাতে 17,317। টোটাল 80,003 এটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন আর বাকি যে নাম্বারটা আছে ওটা অ্যাপ্রুভড আছে। এটা ঠিক কত নাম্বারটা মানে বাদ তাহলে কত গেল? বাদটা যদি আমি আপনাদের লাস্ট ড্রাফট রোল ছিল, ড্রাফট রোল থেকে যদি আমি এখন অবধি দেখি যে আজকে যে আমরা লিস্টটা বার করেছি এর মধ্যে there have been additions also and there have been deletions also। তো আমরা নেট ফিগার বলতে পারবো, মানে লাস্ট টাইমে যে ফিগারটা ছিল পার এসি আর এবার যে ফিগারটা আছে ওটা নিয়ে আমরা নেট বলতে পারি, নেট কি হয়েছে। তো যেরকম দার্জিলিংয়ে 2,172 কমেছে, কার্শিয়ংয়ে 1,475 কমেছে, এখানে মাটিগাড়া নকশালবাড়িতে 8,170 কমেছে, শিলিগুড়িতে 5,238 কমেছে আর ফাঁসিদেবাতে 5,379 কমেছে। টোটাল অ্যারাউন্ড 22,434 কমেছে। তো 22,434 এটা নেট কমেছে লাস্ট আমাদের ড্রাফট রোল থেকে, আর 80,000 অ্যারাউন্ড হচ্ছে আমাদের যেটা আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তো এটা আন্ডার অ্যাডজুডিকেশন যে আছে ওটা যেরকম ফাইনালাইজ হবে অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার ওটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে and it will be treated as being published on today's date, মানে 28th ডেটে ওইটা বেরোবে। ঠিক আছে।